হ্যালো ফ্রেন্ডস, আজ আমি করে দেখাবো পুর ভরা লঙ্কার চপ বা স্টাফ মির্চি পকোড়া। এটা ক্রিস্পি আর ক্রাঞ্চি। এটা বানাতে গেলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন। খুব কম সময়ের মধ্যে একটা পকোড়া। তো প্রথমে আমি সব লঙ্কাগুলোর মাঝ বরাবর চিড়ে দিয়ে সমস্ত বীজগুলো আমি ভেতর থেকে বের করে নেব। বীজ শুদ্ধ পকোড়া বানানো যায়, কিন্তু এটা আমি বীজ বের করে স্টাফিং করে দেব। আলু স্টাফিং করব, সেই জন্য সমস্ত বীজ আমি বের করে নিচ্ছি। তো আমি একে একে সমস্ত বীজগুলো আমি বের করে নেব। আর এই লঙ্কাগুলো অনেকটাই বড়, সেই জন্য আমার অনেকটাই আলুর পুর করতে হবে। ছোট হলে এরম বীজ শুদ্ধ করে দিলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু এটা যেহেতু একটু বড় বড়, সেই জন্য আমি এটাকে পুর ভরা পকোড়ায় বানাবো। তো সমস্ত বীজগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব। বাজারে গিয়ে লঙ্কাগুলোকে এত পছন্দ হলো, সেই জন্য নিয়ে চলে এলাম। তো আমার মোটামুটি সমস্ত বীজ কিন্তু আমি বের করে নিয়েছি। আর বীজগুলো আমি নেব না, আমি কিন্তু বীজগুলো ফেলে দেব। এবার আমি একটা আলুর স্টাফিংটা যেটা আমি বানাবো সেটা কেমন করে বানাচ্ছি দেখুন। সেদ্ধ করা আলু নিয়েছি আমি 3টে। আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এর সাথে আমি মেশাচ্ছি ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি। আর এর সাথে দেব আমি কুচি কুচি করে কাটা ধনেপাতা। শীতের সময় ধনেপাতাটা, 12 মাস ধনেপাতা পাওয়া যায়, কিন্তু শীতের সময় ধনেপাতাটা খেতে আরও ভালো লাগে। এবার আমি দেব ছোট ছোট করে কাটা লঙ্কা কুচি। শীতের দিনে এইটা একটা কম্বাইন, ভীষণই ভালো লাগে গন্ধটা। আর দেব আমি কুচি করে কাটা আদা। এই মশলাটা আমি ভালো করে মেখে নেব। এবার এর সাথে দেব আমি লঙ্কা গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো, আর আমি দেব আমচুর মশলা। এটা একটু খাট্টা খাট্টা হলে পরে কিন্তু খুব টেস্ট লাগবে। আর একটু আমি দিলাম হিং। এবার সব শেষে, যেটা না দিলেই নয়, যেটা সব থেকে দামি জিনিস টেস্ট, তার জন্য আমি দিলাম নুন। এবার আমি পকোড়াটা বানাবো, তার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারে আমার লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং আর স্বাদ অনুসারে নুন। আমি ভালো করে কিন্তু মিশ্রণটাকে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু গুলে নেব। তো এটা আমি তৈরি করে নিলাম। লাস্টে আমি দেব 1 চুটকি খাবার সোডা। এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি লঙ্কাগুলোকে একটা একটা করে নেব, আর একদম কিন্তু লঙ্কাগুলোর পেটের মধ্যে ঠুসে ঠুসে আমি আলুর পুরটা আমি ভরে দেব। দিয়ে একে একে সমস্ত লঙ্কাগুলোকে আমি স্টাফিং করে রেখে দেব। তো আমি এবার কিন্তু সমস্ত লঙ্কাগুলোর ভেতরে, আর লঙ্কাগুলো না একটু বড় আছে, অনেকটা করে কিন্তু স্টাফিং আমাকে করতে হচ্ছে। তো একদম সুন্দর করে স্টাফিং করলে খেতে খুবই ভালো লাগে। ওই জন্য ঠান্ডাও পড়ে গেছে, বাজারের এই সুন্দর লঙ্কাও এসে গেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও হয়তো এই লঙ্কার পকোড়া খান, যদি ভুলে গিয়ে থাকেন
অবশ্যই বাজার থেকে নিয়ে এসে পকোড়া বানাবেন। তো আমার কিন্তু সমস্ত লঙ্কার কিন্তু স্টাফিং হয়ে গেছে। এবার আমি একে একে বেসনের জামা পরাবো আর তেলের মধ্যে ছাড়বো। এইটা কিন্তু আপনারা এক কাজ করতে পারেন, এটা করলেও খুব ভালো হয়। যদি গ্লাসের মধ্যে এই ব্যাটারটা গোলা হয় তো খুব সুবিধা হয়। এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম সুন্দর করে আমি কিন্তু একটা একটা করে জামা পরাচ্ছি আর কিন্তু তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তারপরে এপিট ওপিট আমি করে নেব। করে নিলেই কিন্তু আমার লঙ্কার পকোড়া কিন্তু আমার হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি উল্টে দেব। তো সুন্দরভাবে আমার কিন্তু পকোড়াগুলো হয়ে গেছে। আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।